যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান রক্ষার কথা বলে, সেই সংবিধানের 44 নম্বর ধারাতেই তো বলা আছে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে। যে বামেরা সংবিধান রক্ষার কথা বলে, তাদের তো বলা উচিত যে ইউসিসি 44 নম্বর ধারাতে আছে সংবিধানে, সেটাই কার্যকারী করছে শুভেন্দু অধিকারী। সেই নির্দেশমূলক নীতিতে সরকারকে নির্দেশ দেওয়া ছিল অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু করতে, কংগ্রেস করেনি। না করে দিনের পর দিন আলাদা, মুসলমানদের আলাদা আইন, হিন্দুদের আলাদা আইন, মুসলমানদের পার্সোনাল ল আর হিন্দুদের জন্য আলাদা আইন, এইভাবে কেন চলবে? বিজেপি কোনো নেতাই বারবার বলছেন না যে ভাই এটা তো সংবিধানে আছেই, শুধু সংবিধানের নির্দেশটা আমরা কার্যকারী করছি। বিজেপি ভাবটা এমন অ্যাজ ইফ যেন আমরাই করছি। সমাজের প্রায় 35% সংখ্যালঘু মুসলমানদেরকে বাদ দিয়ে উন্নত পশ্চিমবঙ্গ হতে পারে না। পশ্চিমবঙ্গেরকে যদি সত্যি প্রথম সারির রাজ্যে পরিণত করতে হয়, মুসলমানদেরকে সঙ্গে নিয়েই করতে হবে। ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। বিধানসভায় পেশ হলো অভিন্ন দেওয়ানি বিল। এই বিল কি এবং এই বিলে কারা সুবিধা পাবে বা কাদের কি লাভ রয়েছে, এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, এই যে অভিন্ন দেওয়ানি বিধির যে বিল পাস হয়েছে, এটা কি, প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয়ত এতে কার কি লাভ হতে পারে? প্রথমত বলবো যে দেখো, এটা হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের একই দেওয়ানি আইনের মাধ্যমে তারা পড়বেন। এই দেওয়ানি আইন বলতে কি কি বোঝায়? ধরো বিবাহ সংক্রান্ত একই বিবাহ আইন হিন্দুদের ক্ষেত্রেও কার্যকারী হবে, মুসলমানদের ক্ষেত্রেও। বা সম্পত্তির অধিকার, এটা একজন হিন্দুর ক্ষেত্রেও যা আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে, মুসলমানের ক্ষেত্রেও হবে। অথবা দত্তক নিলে, তোমার সন্তান নেই, দত্তক নিলে তুমি যে আইনের মাধ্যমে পরিচালিত হবো, আমিও সেই আইনের মাধ্যমে পরিচালিত হবো। হিন্দু মুসলমান নির্বিশেষে একই সিভিল লর মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হবে। এটা ছিল না। আগে কি ছিল? ক্রিমিনাল আইন একই ছিল। 1840 সালে ক্রিমিনাল ল কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে সব মানুষের জন্য একই ক্রিমিনাল ল ছিল, চালু হয়, ব্রিটিশরা চালু করে। ম্যাকুইলের সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন। এইবার যেটা হচ্ছে সেটা হলো যে ক্রিমিনাল লর পাশাপাশি সিভিল ল যেগুলো, এই যে বললাম বিবাহ সংক্রান্ত, সম্পত্তি ভাগ সংক্রান্ত, উত্তরাধিকার সংক্রান্ত, দত্তক সংক্রান্ত, এগুলোও একই আইনের বিধি অনুসারে পরিচালিত হবে প্রতিটি মানুষ। এখানে ব্যতিক্রমী আছে আদিবাসীদের। কেন আদিবাসীদের? তার কারণ ভারতবর্ষের সংবিধান আদিবাসীদের, যারা মূলবাসী ভারতবর্ষের, তাদের জন্য সংবিধান কিছু ছাড় দিয়েছে। সংবিধান বলেছে যে এরা যেহেতু ভারতবর্ষের আদি মানুষ, মূল মানুষ, আদিবাসী, মূলবাসী, ফলে তাদের সংস্কৃতি, ভাষা, তাদের কালচার, তাদের আদব কায়দা, তাদের ভাবনা যেন কিছু সংরক্ষণ থাকবে। সেই সংরক্ষণগুলোকে, সেই বিষয়গুলো, সংবিধান যেগুলো আদিবাসীদের সংরক্ষণ দিয়েছে, সেই সংরক্ষণকে বাদ দিলে সারা রাজ্যের মানুষ, প্রায় 92% মানুষ এই অভিন্ন দেওয়ানি আইনের আওতায় আসবে। দেখো, দেওয়ানি আইন নতুন কিচ্ছু নয়, এটা বিজেপি এনেছে, এটা ভাবার কোনো কারণ নেই। ভারতবর্ষের সংবিধান যখন লেখা হয়, বি.আর. আম্বেদকর, কে.এল. মুন্সি, এরা বা জাস্টিস আয়ার, ইনারা সংবিধান সভাতেই বলেছিলেন যে সমস্ত মানুষের সামাজিক সত্তাও একই আইনের দ্বারা পরিচালিত হবে। এবং সেই মুহূর্তে তারা কার্যকারী করে যেতে পারেননি। দেশ বিভাজন হয়েছে, দাঙ্গা হয়েছে, কার্যকারী করে যেতে পারেননি। তারা সংবিধানের 44 নম্বর ধারায়
44 নম্বর ধারাটা কি, নির্দেশমূলক নীতিতে অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিতে তারা পরিষ্কার বলেছেন যে অভিন্ন দেওয়ানি আইনের মাধ্যমে দেশ পরিচালিত হবে। তারপরে একের পর এক সুপ্রিম কোর্টের রায়, সেখানেও দেওয়ানি আইন কার্যকারী করার কথা বলা হয়েছে, একের পর এক কমিশন বলেছে। ফলে এটা বিজেপির সাথে কোনো সম্পর্কই নেই। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, বিজেপি কোনো নেতাই বারবার বলছেন না যে ভাই এটা তো সংবিধানে আছেই, শুধু সংবিধানের নির্দেশটা আমরা কার্যকারী করছি। বিজেপি ভাবটা এমন অ্যাজ ইফ যেন আমরাই করছি। যেমন ধরো 2026-এর নির্বাচনের আগে যখন অমিত শাহ বারবার বলছিলেন কারো 4টে বিয়ে হবে, কারো 1টা বিয়ে হবে, এরকম হতে পারে না, আপনারা কি চান বোনরা যে কেউ 4টে বিয়ে করুক? এটা তো মানে সত্যি, মানে কেন আলাদা আলাদা ম্যারেজ অ্যাক্ট, কেন আলাদা আলাদা ডাইভোর্স অ্যাক্ট হবে, কেন খরপোশ সবাই পাবে না? এই মানে অভিন্ন দেওয়ানি আইন কার্যকারী করার কথা কংগ্রেস দলেরই ছিল। মানে কারণ সংবিধান রচনা করেছিল কংগ্রেস, সেই কংগ্রেস দলই বলেছিল যে অভিন্ন দেওয়ানি এই দেশে চালু হবে, কিন্তু কংগ্রেস করেনি, বরঞ্চ উল্টো কাজ করেছে কংগ্রেস। যখন শাহবানু মামলা আসে তখন খোরপোশ যাতে না দিতে হয় মানে আমাদের মানে আইন অনুসারে 123 নম্বর অনুচ্ছেদ অনুসারে, সেইখানে কিন্তু মানে রাজীব গান্ধী কী করলেন, আইন পাশ করিয়ে দিয়ে খোরপোশটাকে বন্ধ করে দিলেন। মুসলিম মহিলাদের খোরপোশ না দেওয়া, 3 তালাক চলছিল, 3 তালাক আইন বন্ধ করে দিয়ে, 3 তালাক বন্ধ করে দিয়ে, আইন মানে মাধ্যমে বন্ধ করে দিয়ে সেটা আটকানো হয়েছে। এবার অভিন্ন দেওয়ানি যে বিধি, তার মধ্য দিয়ে সমতা আনা হচ্ছে। সংবিধানের 15 নম্বর ধারা সমতার কথা বলা আছে, আবার 14 নম্বর মানে 14 নম্বর ধারা 14 নম্বর ধারা সমতার কথা বলা আছে। 15 নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্র কোনো ডিসক্রিমিনেট করবে না। স্টেট ক্যানট মেক এনি ডিসক্রিমিনেশন এগেনস্ট এনি সিটিজেন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান কাস্ট। ফলে রাইট টু ইকুয়ালিটি এবং সমতার প্রশ্নে এই যে বিধিটা কার্যকারী হচ্ছে, এই দেওয়ানি অভিন্ন দেওয়ানি বিধি, এটা কিন্তু ওয়েলকাম আমরা করছি। আমরা মনে করছি যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, তাদের সম আইনের বিধিতে আনা উচিত। নাহলে আমাদের মধ্যে নাগরিকত্ব ভিন্ন ভিন্ন হবে, আমাদের মধ্যে দেশত্ববোধ ভিন্ন ভিন্ন হবে, আমাদের মধ্যে লক্ষ্য করা গেছে যে সত্যি মুসলিম সমাজের একটা বড় অংশ, তারা কিন্তু আমরা দেখেছি যে 2, 3টে করে বা 4টে করে বিয়ে করে। হিন্দুরাও করে না তা নয়, হিন্দুদের মধ্যেও আছে অলিখিতভাবে বিয়ে করে। মানে ওরা যেমন 3 তালাক দিয়ে বিয়ে করতে পারতো আগে, আমাদের এখানে হয়তো তালাক বা মানে তোমার গিয়ে বিবাহ বিচ্ছেদে যেত না, কিন্তু একসাথে 3 বউকে নিয়ে থাকে, বা এমনভাবে সিচুয়েশন তৈরি করে যে আগের বউগুলো যেতে মানে বাড়ি ছেড়ে গেলে খাবে কি, বাধ্য হয়ে স্বামীর ঘরেই পড়ে থাকে বা আশপাশে পড়ে থাকে। ফলে হিন্দুদের মধ্যেও একাধিক বিয়ে আছে। তোমাকে বারবার বলছি, ওই যে বিজেপির একটা অংশ, উগ্র বিজেপি যারা, তারা বলবার চেষ্টা করছে যে মুসলমানদের 4টে বিয়ে আটকাবো, সেটা দিয়ে হিন্দু মুসলমানের পোলারাইজেশন হতে পারে। হ্যাঁ, কিন্তু হিন্দুদের মধ্যেও বিয়ে হয়তো হয় না, কিন্তু এক্সপ্লয়টেশন হয়, যে প্রথম বউটাকে রেখে দিয়ে তারপরে 4টা বউ বাড়িতেই নিয়ে চলে আসলাম, এবং এরকম অসংখ্য ঘটনা আছে। আবার কেউ আনুষ্ঠানিকভাবেও 3টে 4টে বিয়ে করে ফেলে আইনকে ধোকা দিয়ে। ফলে আমি এটা হিন্দু মুসলমানের জায়গা থেকে দেখতে রাজি না। আমি মনে করি যে মেয়েদের অধিকার খুব ইম্পর্টেন্ট, সম্পত্তির অধিকারের প্রশ্নে যেমন ইম্পর্টেন্ট, বিবাহ সংক্রান্ত সম আইনের মাধ্যমে মেয়েদের অধিকার প্রোটেক্ট করা উচিত, ডাইভোর্স প্রোটেক্ট করা উচিত। মানে একটা মেয়েকে যাতে শোষণের শিকার না হতে হয়, পুরুষের শোষণের শিকার না হতে হয়, সেই জন্য অভিন্ন দেওয়ানি বিধিকে আমি ওয়েলকাম করি। এবং আমি মনে করি প্রত্যেকটা মুসলমান সমাজের মানুষের অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করা উচিত। এটা শুভেন্দু অধিকারী বিধানসভায় প্লেস করেছেন বা শুভেন্দু অধিকারী সরকার প্লেস করেছে, তাই বিরোধিতা করতে হবে। দয়া করে হুমায়ুন কবির আপনি এটা করবেন না, দয়া করে নওশাদ সিদ্দিকী আপনি এটা করবেন না। ভারতবর্ষের সংবিধান যেখানে বলে গেছে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকারী করার কথা, সেখানে আপনি কেন বিজেপি ভোট দেখছেন?
সেখানে কেন আপনি শুভেন্দু অধিকারীর ভূত দেখছেন? সেখানে আপনি কেন অমিত শাহ নরেন্দ্র মোদীর ভূত দেখছেন? এই অভিন্ন দেওয়ানি বিধি তো ভারতবর্ষের সংবিধানের 44 নম্বর ধারায় আছেই অলরেডি। সেই নির্দেশমূলক নীতিতে সরকারকে নির্দেশ দেওয়া ছিল অভিন্ন দেওয়ানি বিধি আইন চালু করতে। কংগ্রেস করেনি, না করে দিনের পর দিন আলাদা, মুসলমানদের আলাদা আইন, হিন্দুদের আলাদা আইন, মুসলমানদের পার্সোনাল ল আর হিন্দুদের জন্য আলাদা আইন। এইভাবে কেন চলবে? এক দেশ, এক নাগরিক, এক আইনের মাধ্যমে দেশ পরিচালিত হবে। একমাত্র আদিবাসী যারা দেশের মূলবাসী, সংবিধান তাদেরকে বলেই দিয়েছে কিছু কনস্টিটিউশনাল সেফগার্ড দেওয়ার জন্য, তাদের জন্য সেফগার্ড থাকতে পারে। কারণ তারা খুব বিরল, তারা সংখ্যায় কম, তারা কমে যাচ্ছে সংখ্যায়। তাদের রক্ষার প্রশ্নেই, তাদের অস্তিত্ব রক্ষার জন্যই সংবিধান আলাদা করে আদিবাসীদের সংরক্ষণ দিয়েছে। সেই সংরক্ষণকে মানতে হবে, নাহলে সংবিধানকে অমান্য করা হয়। ফলে দয়া করে এই যে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি যেটা বিধানসভায় পেশ হলো, সেটাকে আমার মনে হয় সমস্ত সমাজের সমস্ত অংশ থেকে সমর্থন করা উচিত। তবে একই সাথে আমি যেমন মুসলমান সমাজকে অনুরোধ করব এটা সমর্থন করার জন্য, একইভাবে আমি বলবো যে বিজেপির প্রতি আমার আবেদন, এটা কেবলমাত্র দেখনেওয়ালা আইন বা মুসলমানদের বিরুদ্ধে একটা আইন করে দিলাম এরকম ভাব দেখাবেন না। দয়া করে এমন কোনো প্রজেকশন করবেন না যাতে মুসলমান সমাজ আঘাত পায়। বরঞ্চ তারা যে আমাদের সহনাগরিক, সেই বার্তাটাই দিন। তাদেরকে আপনারা হৃদয়ে টেনে নিন। আপনি সবকি সাথ সবকি বিকাশের কথা বলছেন, মুসলমানরা যাতে কোনো মতে আঘাত না হয়। আমি দেখছি কেউ বলছেন 4টে বিয়ে বন্ধ করে দিলাম মুসলমানদের, অমুক করে দিলাম, তমুক করে দিলাম। দয়া করে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো যাতে বিজেপির কর্মী বা উগ্র যারা আছেন তারা যাতে এগুলো ব্যবহার না করে, সেটা কিন্তু নেতাদের দেখা উচিত। কারণ সমাজের প্রায় 35% সংখ্যালঘু মুসলমানদেরকে বাদ দিয়ে উন্নত পশ্চিমবঙ্গ হতে পারে না। পশ্চিমবঙ্গেরকে যদি সত্যিই প্রথম সারির রাজ্যে পরিণত করতে হয়, মুসলমানদেরকে সঙ্গে নিয়েই করতে হবে। সমস্ত মুসলমানদেরকে হৃদয়ে টেনে নিতে হবে। তারা রাষ্ট্রবাদী, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারা প্রত্যেকেই ভারতবর্ষের রাষ্ট্রের নাগরিক, তারা প্রত্যেকেই ভারতবর্ষকে ভালোবাসেন। তারা কিন্তু চান না অন্য কোনো ভাবনা নিয়ে চলতে। কিন্তু কোনো উগ্র বিজেপির সমর্থক বা আরএসএস সমর্থক তারা কিন্তু এমন একটা ভাব দেখান যে আমরা এই অভিন্ন দেওয়ানি করে দিয়েছি, এবার দেবো কী করে 4টে বিয়ে হয়। প্লিজ এই মানুষগুলোকে উত্তপ্ত না করে তাদেরকে যদি আপনি গলায় জড়িয়ে নেন, বুকে টেনে নেন, তাহলে কিন্তু সবকি বিকাশ সম্ভব। তাহলে কিন্তু ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে কথা আপনারা বলেন, সেই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট তখনই সম্ভব যদি সমাজের সর্ব অংশের মানুষ সমানভাবে বিকাশ ঘটে। সবাই যদি নিজেকে বঞ্চিত না ভাবে, কেউ জানি না ভাবে যে বিজেপি সরকার এই আইনটা তৈরি করে আমাদের নির্যাতন করবে। বরঞ্চ আপনারা বোঝান যে সংবিধানে এটা ছিল, কংগ্রেস এটা কার্যকারী করেনি, আমরা এটা কার্যকারী করে একটা উন্নত বাংলা গড়ে তুলতে চাই। সকলকে আইনের সমান সুযোগ দিতে চাই। বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে এই বিল বিশেষ গুরুত্বপূর্ণ। সেই বার্তাটাই দয়া করে দিন। স্যার, বাম তৃণমূল বা এটাকে কেন লাগু করলো না? দেখো, বামেদের রাজনীতি আমি বুঝি না। আই এম টু স্মল টু এক্সপ্লেইন লেফট পলিটিক্স। বামেদের রাজনীতি আমি বুঝি না। সত্যি বলতে কি, আমি স্বীকার করতে বাধ্য যে বামেরা কি চায় আমি নিজেই বুঝি না। আর কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতির জন্য করতে পারি না। কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি, মুসলমান ভোটটাকে পেতে হবে, মুসলমানদেরকে বিভ্রান্তি করে রাখতে হবে, মুসলমানদেরকে ভোট ব্যাংকে করে রাখার জন্য তাদেরকে বোঝাতে হবে যে ইউসিসি ঠিক নয়, ইউসিসি তোমাদের এগেনস্টে, ইউসিসি তোমাদের পার্সোনাল লাইফকে হেল করে দিবে, বিজেপি এর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। উল্টো দিকে আবার বিজেপি কখনোই বলছে না যে ভারতবর্ষের সংবিধান রচয়িতারাই ইউসিসির কথা বলেছে। ভারতবর্ষের সংবিধানের মধ্যে 44 নম্বর ধারাতেই এটা ছিল। এটা কংগ্রেস অনেক দিন আগে কার্যকারী করার কথা ছিল, ওরা করেনি। ওরা না করার ফলে আজকে আমাদের সেই কাজটা করতে হচ্ছে। বিজেপি কিন্তু কখনোই কনস্টিটিউশনের জায়গা থেকে এটা ব্যাখ্যা দেয় না। বিজেপি ধরে হিন্দু রাষ্ট্রের প্রশ্নে, আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস দল বা বামেরা
মানে মুসলমানদের ভোট ব্যাংক করে রাখার জন্য সবসময় ইউসিসিকে বিরোধিতা করে। যে কংগ্রেস দল সংবিধানকে সবসময় সামনে রেখে বলে, মানে রাহুল গান্ধী সংবিধানকে সামনে রেখে বলে আমরা সংবিধান অনুসারে চলবো, বিজেপি চলছে না, তা সংবিধানের 44 নম্বর ধারাতেই তো ইউসিসি আছে ভাই। যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান রক্ষার কথা বলে, সেই সংবিধানের 44 নম্বর ধারাতেই তো বলা আছে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে। যে বামেরা সংবিধান রক্ষার কথা বলে, তাদের তো বলা উচিত যে ইউসিসি 44 নম্বর ধারাতে আছে সংবিধানে, সেটাই কার্যকারী করছে শুভেন্দু অধিকারী। ফলে আমাদের অশান্তিটা হলো যে না বাম, না কংগ্রেস, না তৃণমূল কংগ্রেস তারা কনস্টিটিউশনাল পজিশন থেকে বলছে, না বিজেপি। আবারও বলছি, বিজেপি হিন্দু রাষ্ট্রের জায়গা থেকে নিজের মতন প্রচার করছে। বিজেপি একবারও বলছে না যে সংবিধানেই আছে, তার সাংবিধানিক দায়িত্বটা আমরা পালন করছি, এর বেশি কিছু না। উল্টো দিকে বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তারা ভোট ব্যাংকের রাজনীতির জন্য একবারও বলছে না যে সংবিধানে তো আছে 44 নম্বর ধারা, শুধু এটা আইনে পরিণত করা হচ্ছে। ফলে হে মুসলমানরা তোমরা ভয় পেও না। ফলে দুর্ভাগ্যের হলেও সত্যি, দেখো সাংবিধানিক জায়গা থেকে এটা ব্যাখ্যা করে যত সহজভাবেই এই বিলটা পাস করা যায়, কিন্তু সবাই তার মতন রাজনীতির খেলায় নেমেছে। বিজেপি হিন্দুত্বের রাজনীতির জায়গা থেকে এটাকে তুলে ধরবার চেষ্টা করছে মুসলমানদের এগেনস্টে। মুসলমানদেরকে ভোট ব্যাংকের নামিয়ে ভোট ব্যাংকে পরিণত করে বাম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই বিল সংবিধানে আছে, সংবিধান অনুসারে এই বিলকে কার্যকারী করতে হবে এবং একই সাথে দেখতে হবে যে মুসলিম সমাজের একটা বড় অংশ মানুষ, তাদেরকে রাজনীতির শিকার জানি করা না হয়। তারা যাতে কখনোই নিজেদেরকে আইসোলেট না ভাবেন, তাদেরকে বুকে জড়িয়ে ধরতে হবে। কারণ একটা সমাজের একটা বড় অংশকে বাদ দিয়ে বা তাদের হৃদয়ে ব্যথা রেখে রাজ্যে অগ্রগতি সম্ভব নয়।